জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই? মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই? অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার। কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার। এক কথায় জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার। সে নামাজ দিয়েছেন কে? এনেছেন নবী রাহমাতুল-লিল। এবার সেই নামাজে আপনি যখন ঢুকছেন কি বলে ঢুকছেন? আল্লাহু আকবার। সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। এবার যখন রুকুতে যাচ্ছেন জোরে জোরে। এবার যখন সিজদায় যাচ্ছেন, এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন, আবার যখন সিজদায় যাচ্ছেন, পয়েন্টে পয়েন্টে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। সুবহানাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, মাশাআল্লাহ নয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজানের শুরুতেও কিন্তু আল্লাহ। আরেকটু জোরে। এতগুলা শব্দ থাকতে আল্লাহু আকবার কেন? আল্লাহ পাক বলে যে এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, নামাজ জেনে নে, কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে। ইসলামটাকে জান, তার চাইতে বেশি ইসলামটাকে বুঝার চেষ্টা কর। আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি, নিশ্চয়ই বুঝে শুনে জেনেই দিয়েছি, তোদের কল্যাণের জন্য দিয়েছি। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আওয়াজটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, বান্দাদের কানের মধ্যে যাচ্ছে, বান্দারা শুনছে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। দ্যাট মিন্স আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। ডাকটা কিসের? নামাজের। এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি? আমাদের গেম। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ। নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধবের আড্ডা। এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট, আমার কাছে আর কিছুই নাই, দ্যাট মিন্স আপনি আর কাজে থাকতে পারবেন না, অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে। কারণ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। বলবেন আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার, এই এখন জামিনাটা কি? নামাজের মধ্যে এই চিন্তা, সেই চিন্তা, ওই চিন্তা এসে, এখন যতগুলো চিন্তা আছে এখানে কি আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট কিছু আছে? বাস আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহু আকবার। ঢুকে গেছি আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আর কিছু নাই। কির ব্যবসা, কি সরি। একদিনে তো হবে না, সপ্তাহ হবে না, মাসও হবে না। মনে রাখবেন, আমাদের কাজ লেগে থাকা, আমাদের কাজ চেষ্টা করা। কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয়, এটা রহমানের ব্যাপার। এটা আমাদের বাবারই দরকার নাই। আমরা আমাদের পারফরমেন্স যতটুক বেটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্বে আছি। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকবো ততক্ষণ পর্যন্ত রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকবে। তা আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য? আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য? আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজনের পেট কামড়ায় কার? বলেন না রে ভাই। বান্দার দিকে যদি আল্লাহ যায়, একজনের পেট কামড়ায় কার? বান্দার দিক, আল্লাহর দিকে যদি বান্দা যায়, একজন নারাজ হয় কে? তো সে তো আর হাত পা গোটায় বসে থাকবে না, সে তো তার চেষ্টাই করবে। সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন, ওই কাজে থাকেন, আপনার কিছু মনে থাকে না। যখনই নামাজে ঢুকেন, কথা বলতে হবে ভাইয়া। অনেক সময় আপনাদের হয় কিনা দেখেন, অজু বানাইতে গেলে 2 বার ধুইছি নাকি 3 বার ধুইছি, কুলি কি করছি নাকি করি নাই, নাকে ফানি দিনেই মনে হয় আর ধুইলাম না, কিন্তু নবী যে বাংলার 3 বার ধুই না 5 বার ধুই হয়। বলেন না হয়? আর একটু জোরে বলেন হয়। ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়। ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ ধুন তখন এটা হয়। তো মুখ তো মুখ, পানি তো পানি, দোয়া তো দোয়া, তখন হয় না কেন? শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই। আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে, তখনই আমার পেট কামড়ায়।
কারণ আমি নিজে জাহান্নামী, আমি চাই না কেউ জান্নাতে যাক। আমি নিজেও যাব জাহান্নামে, তোদেরকেও নিয়ে যাব। তোরা জান্নাতে গেলে আমার হিংসায় পেট ফেটে যাবে। এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য ইবাদত করতে থাকে, তার পেট কামড়াতে থাকে। এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না, বান্দাকে তো আর কোমর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না। তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে থাকে, বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে। তাই তো অন্য সময় মুখ দুলে যা মনে হয় না, অজু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে, হাজার কিছু মনে আসে, হয়েছে কি হয় না এটা মনে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায় করেন, চাকরি করেন, গাড়ি চালান, তেমন কিছু মনে হবে না। যখনই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকে যাবেন, এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। এমনি অজুর ভাঙবে না, কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন, দেখবেন ভাঙার জন্য উপক্রম হয়ে গিয়েছে। প্রস্রাব ধরে নেই, তখনও প্রস্রাবের ব্যাগ চলে আসে। এইরকম তো হওয়াটাই স্বাভাবিক। আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে। আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন, দেখবেন যে সারা রাত ঘুম হবে না, টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজে যাবার আগে আপনার চোখ খুলে গিয়েছে। যদি ফজর আযানের জন্য আপনি অ্যালার্ম দেন, দেখবেন যে আপনার কানের মধ্যে সেই আওয়াজটা যায় না। কিরে অ্যালার্ম তো অ্যালার্ম, আমি তো আমি, পার্থক্যটা কোথায়? ফের আপনার শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করুক। তোরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি, আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকবো। আশেকরা বলে তোর যা করার কর। সুবহানাল্লাহ বলতে হবে ভাই। আই সিডাঙ্গন মধ্যে ইল্লে সুবহানাল্লাহ রাস্তায় আওয়াজ জীবন ন পাই সেখানে সিডাঙ্গে আওয়াজ হনছে সুবহানাল্লাহ। আর বুঝছি বুঝছি সুবহানাল্লাহ তো হইতারা হবু দে, যার তুম গুণ বেশি সওয়াব হন। আর যারা তুম সওয়াব বেশি হয়ে গিয়ে তারা নহইলেও চলিব। চার নাম গুনাহগার হন হনাসন একবার হনছে সুবহানাল্লাহ। কারণ বান্দা যাতে সুবহানাল্লাহ হয় খুশিও দহন, আল্লাহ যাতে খুশি হয় গোসাও দহন। কিন্তু বসই লোক গুনার আর কি অনারা মুগুদ যে সুবহানাল্লাহ বাইনর অন হইতে লাগুন অন হইতে লাগুন নাকি অনারা ন হওয়া আর এনাকে চিন্তা করি সন না। এক কানল দি অনে নহন আর এক কানল দি অনারা ন হওয়ার। যদি অনে নহন আমি অনর একমত, ওকে অনার স্বাধীনতা। যদি অনে দেখুন তো অনারা হইতো না ওদের, তাহলে অনার হাসল দিয়ে জোর করে হন হইম দে, হইম দে। উজুর একবার হলে তিনবার হইম দে। আমি কি বুঝাতে পারছি কথা? মন খুলে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানের দাবি কি? তোরে নিয়েই যাব, একা যাব। আশেক বলে যে যা করার কর, আমি আছি আমার রবকে নিয়ে। তোর যা তাড়াতাড়ি করার কর, আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে। এবার যখন আপনি ওযুতে যাচ্ছেন, সে ডিস্টার্ব শুরু করছে। আরেকটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন, এমনি কোনো কাজ নাই, নামাজ পড়তে গেলেই দেখবেন যে এই কাজ সেই কাজ, এই কল সেই কল। হয় কি হয় না? একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে? কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে। মনে রাখবেন, শয়তানের পেট যত কামড়াবে বুঝে নেবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা যদি জান্নাত পেতে চাই, রবকে খুশি করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না, জান্নাতে দিতে যে চাচ্ছে না, জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না, তার প্ল্যানিং গুলো যদি বুঝতে পারি, তাইলে আচ্ছা যুদ্ধ করতে কি আসলে অস্ত্র লাগে না মাথা লাগে দেয়? ওনারা হন না মাথা লাগে দাও না টেকনিক কি? আচ্ছা ফ্লাইওভার যাক তো প্রথম প্রথম মানে বোঝনো হদ দে কি ভানাত দে নবু না জীবনত রাস্তা গারা জীবন রাস্তা দেখি দি মেডির উদ্দি ইয়া বেলা পাতাসের উদ্দি তুলি ফেলার দি নবু না ওই না হার প্ল্যানিং এ ইঞ্জিনিয়ার হার প্ল্যানিং এ বানাই আগে নাকি আইকি আগে? আইকি আগে না গবেষণা করছি আগে? বেগিন গড়িয়ারে বেগিন ইন্ডা তো নিশিদা মাথা না ভাই কি কি তুন শয়তানের চালাকি যদি বুঝি ফেলন ইতারে ল্যাং মানন সোজা। সেজন্য আমি একটা কথা বলার চেষ্টা করি, নিজেও মানার চেষ্টা করি। শয়তানের হাজার ক্ষমতা থাকুক, তারপরও তার কোনো যোগ্যতা আপনার সামনে নাই, কোনো পাওয়ারই সে আপনার কাছে রাখে না। সে আপনার সামনে অতি দুর্বল। যেখানে আপনি আউযুবিল্লাহ বললে তার 12টা বেজে যায়, যেখানে আপনি একবার তওবা করলে তার সারা জীবনে কামাই দেওয়া গুনাহ সব মোচন হয়ে যায়।
আপনার সামনে তো শয়তানের কোনো পাওয়ারই নাই। কেন? শয়তানের সাথে রহমানের রহমত নাই, কিন্তু আপনার সাথে আপনার রহমানের রহমত আছে। বলেন সুবহানাল্লাহ।